ধরণী আসি দিকে পেলে হব খুশি ওহরে আহারে ধরণী আসি দিকে পেলে হব খুশি ওহরে আহারে বলি সৌদাগর সৌদাগর তাকে করো মনসার পুজো নিবি তবে শোন এমন করে পুজো দেবো আরে মারি বসে তাদের বাড়ি বসে বসে তাদের বাড়ি মাথায় বলবো আমি যে ভালোবাসি আমি যে নাগিরো Oy, Mahamud Khadafi!
আজকে তোর পবিত্র হস্তে পুজো নিয়ে আমি দেবীর সিদ্ধ অর্চন করব। স্বর্গ মতো বাদল হইতে করিয়াছ সকল দেবদেবতাকে আমন্ত্রণ তোর কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরের শুভ বিবাহ। তুমি আমায় আমন্ত্রণ করলে না চার সৌদাগর, আমন্ত্রণের কত লাল ছোড়া ধিক্কার গঞ্জনা, তাই অষ্টম্বর সজ্জিত করে নিয়ে যাচ্ছ লক্ষ্মীধরকে ওই উজানি নগরে বিয়ের মণ্ডপে। এই আনন্দের সময় তোর চম্পকনগরে রজনীগন্ধার মিষ্টিগন্ধা ভরেছে আকাশ বাতাস, চম্পকনগর আলোময় হয়ে আছে। তাই এই পথ বাসে আমি ছুড়ে যাব তোর হস্তে ভিক্ষেশ্বর পুষ্প চলে। তবে এই বেশে নয়, নাগের ভূষণ কেন্দ্র রেখে বৃদ্ধা ব্রাহ্মণের পরিবধারণ ছুটে যাব পথ মাঝে চাঁদের সম্মুখে। আমি নেব পুষ্পজল, দেবীর স্বীকৃতি অর্চন করার জন্য আমি মঠের বলে পদার্পণ করেছি। যতদিন চাঁদ আমায় পুজো দেবে না ততদিন হতে পারবো না বিশ্ব মাঝে বিশ্ব। তাই নাগের ভূষণ কেন্দ্র রেখে বৃদ্ধা ব্রাহ্মণের করিলাম ধারণ। জয় শিব শম্ভু। এগিয়ে চলো লক্ষ্মীগণ, এগিয়ে চলো। জয় মা ভবানীর জয়। জয় শিব শম্ভু। জয় হোক মহারাজের জয় হোক, জয় হোক মহারাজের জয় হোক। একে চতুরে ভাসে গারে অন্ধকার, মাঝে মাঝে আকাশে বিদ্যুতের আনাগোনা। এহানা দুর্যোগ পূর্ণ নিষেধে হে জানাও ভিক্ষের ঝোলে স্কন্ধে দিয়ে ভিক্ষণ দেহে, ভিক্ষণ দেহে, ভিক্ষণ দেহি বলে পথ আগলে রইলে কেন? কে কে তুমি? আমি বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী? শুনেছিলে কি তুমি চম্পকের মহারাজ? হ্যাঁ হ্যাঁ, আমি চম্পকেশ্বর। বস্ত্রহীনকে বস্ত্র দান করো, হ্যাঁ করি। অন্নহীনকে অন্ন দান করো, হ্যাঁ করি। তাই তো বৃদ্ধা ব্রাহ্মণী এই পথ মাঝেই কিছু ভিক্ষে চাইতে এসেছে বাবা। শোনো, কি? শুভ দিনে শুভ লগ্নে তোমায় যদি আমি ভিক্ষে প্রদান করি, হ্যাঁ। না জানি হয়তো আমার পুত্রের কোনো অমঙ্গল হবে, তাই তোমায় ভিক্ষে দিতে আমি পারছি না। আমার মন কি বলে জানো? কে? এই পথ মাঝে ভিক্ষে দিলে তোমার মঙ্গল হতে পারে। হ্যাঁ যদি তাই হয়, হ্যাঁ এই পথের মাঝে জমায় ভিক্ষা দিলে আমার পুত্রের যদি মঙ্গল হয়, হ্যাঁ। এই নাও আমি তোমায় দিচ্ছি, এই নাও। আমি কি অনুভব করছি এই মুহূর্তে ভিক্ষে শূন্য ঝুলিতে দুই হাত করে ভিক্ষে দিতে যাচ্ছে। কেন কেন থরথরে করে আমার হাত থেকে বেড়ে যাচ্ছে? কেন কেন নয়নের সামনে ভেসে উঠছে একের পর এক মঙ্গল। সে যেন বলে তবে কি সত্যই আমি ভুল করতে চলেছি? আমি তাকে পরীক্ষা করে নেব সত্যই সে ভিখারিণী না কোনো ছলনাময়ী নারী। শোনো ভিখারিণী, কি? তোমায় ভিক্ষে দেবো, হ্যাঁ তবে তবে আমার হেতাল যষ্টি দিয়ে তারপর আমি 3টি গণ্ডি অঙ্কিত করে দেবো। তাই হবে। তুমি যদি গণ্ডি অতিক্রম করে আসতে পারো, হ্যাঁ। নিশ্চয়ই আমি তোমায় ভিক্ষে দেবো। এই নাও, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
এসো দাও ভিক্ষে। এসো কেন কেন আমার অঙ্কিত গণ্ডি অতিক্রম করতে পারছো না? আমি যাচ্ছি তো। এসো দাও এসো তুমি ভিখারি নে কেন আমার অঙ্কিত গণ্ডি অতিক্রম করতে পারছো না? বারে বারে পশ্চাতে সরে যাচ্ছ কেন? এসো এসো ব্রাহ্মণে আমার জন্য ভিক্ষা দিয়ে আমি অপেক্ষা করছি। দাও এসো এসো আরে শিব ভক্ত সৈনিক ধনিক শ্রেষ্ঠ চা সৌদাগরের সঙ্গে চলো না। বলো কে তুমি? এই তোমার সত্য পরিচয়? চন্দ্রধর আমি অন্য কেউ নই, তবে আমি শিব তনয়া মনুষ্য। এই করে জয় শিব সভা। ওই চোখ! কেন এসেছে? অষ্টম্বর সজ্জিত করে এখানে নিয়ে যাচ্ছ পুত্র লক্ষ্মীদেরকে উজানি না করে। জানি না বলে তাই এই আনন্দের সময় সময় এই পথ মাঝে তুমি করো এই মনসা পূজা। এই করে এই কে হস্তে বুঝাবে এই বসলে মানে এই যে পরে ও মনে বুঝবে বেশাত্ম কোলে ভোজন যেই হস্ত পুজো তুমি তো বসলে মানে সেই হস্ত পুজো নেবে এই আস্তিকের চরণে। এই করে খবর জানাই ভক্ত বাচ্চা সর আরে গড়িগত সরবরে মোর সঙ্গে দর্প ওই চোখ! সরে দর্প আমি চূর্ণ করব। দ্বন্দ্ব নাহি করো চাঁদ পূজা করে পরে পাইবে তুমি বিনিময়ে সকল কিছু ফিরিয়ে। বললে এই চাঁদ তোর স্মরণে যদি পুষ্পাঞ্জলি নিবেদন করে তুই আমার সব কিছু ফিরিয়ে দেবে। এই চাঁদ বলে কিনা এই আমার সব কিছু ফিরিয়ে দেবে? তবে বল আমার মহাজ্ঞান মন্ত্র। দেব আমি ফিরিয়ে আমার 1 2 করে 6 পুত্র দেব আমার বাল্য মিত্র সাধারণ ধরে দেব চাঁদ অবিলম্বে দৈব মূর্তি ধারণ করে তোর নয়নে দর্শন দে তোর যুগল চরণে আমি দেব পুষ্পাঞ্জলে। আমি জানতাম তার সৌদাগর তুই একদিন মাটাঙ্গা চরণে পুজো নিবেদন করে আমায় করবে তুমি বিশ্বমাতে বিশ্ব পূজিতা। আয় সেই দেখো কেন তোকে দেখতে পাচ্ছি নে তোর ভুবন মোহিনী রূপ ধারণ করে দেখা দে মোর নয়নে দেখিব নয়ন ভরে কোথায় রয়েছিস? কেন তোকে দেখতে পাচ্ছি না? আমি দেখতে পাচ্ছি না কেন? কোথায় কোথায় তুই? কোথায় কোথায়? এসেছে বিষাক্ত খল ভোজন মেরে পুজো পুজো বিদেব রায় বাজন্তরিগণ ভায় ভোজর বদ্ধ যন্ত্র মনসা বিদ্বেষী চা সৌদা করতে হবে মনসার পুজো। শিক্ষিত আমাকে বলিস মূর্খ? পিতার পরম ভক্ত আমি। তুই কে? আমি শিবাংশী শিবতনয়া তোমরা তোর মধ্যে দুরাচার চার সৌদা সামান্য রক্ত মাংস করা চাও আর মনসার সাথে করি আসা বিষয় করেছি তোর অহংকারকে আমি চুরুনে দিচ্ছি। যাবে কি না তাই বল।
পত্র নই। তুই দেবী তবে কেন কুকুরের নেই ওর বাচ্চাতে ঘরে হ্যাঁ। বল তুই যাবি কিনে পত্র নয় চাঁদ। অসময়ে এসে আমার হৃদয়ে ঘুমিয়ে থাকা সিংহটাকে তুই খোঁচা মেরে জাগিয়ে দিয়েছে। প্রতিহিংসার জ্বালায় দাও দাও করে চলে উঠছে মোর রক্ত বংশের হৃদয়। যাবি কিনা তাই বল। না, ওরে ভিক্ষের কারণে আসি, ভিখারি ওরে ভিক্ষে দিলে হব খুশি। ওরে আরে হা, ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ওরে আরে ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ওরে বলি সৌদাগর সৌদাগর তাকে করো মনসারো। পুজো নিবি তবে শোন এমন করে পুজো দেবো। এমন করে আরে মারি বসে তাদের বাড়ি মারি বসে তাদের বাড়ি মাথায় কানে রে এখানে হতে পারো হে ভাই আমায় করে পূজা ধরে ধরে ঘুরি রাজা। ভাই আমায় করে পূজা ধরে ধরে ঘুরি রাজা। ওরে আরে হাই বলি সৌদাগর সৌদাগর আগে করো মনসারো। এখানে মামা বাড়ি তোর ঘরে যাই রে তোর ও রে কানে রে ভিতরে পরে ভরে রে ভাই ভাই আমায় করে তারে করি সর্বহারা। ওরে আরে ভাই আমায় করে তারে করি সর্বহারা। ওরে আরে বলি সৌদাগর সৌদাগর আগে করো মনসারো। ভয়েতে নাই রে ভয় তোর মাথায় হাতে হয় ও রে কানে রে এখানে হতে পারো হে মামা যাবে কিনা তাই বল। এই যা সৌদাগর হ্যাঁ বল তুই আমায় পুজো দেবি না? কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হবি হ্যাঁ। ওর পবিত্র হস্তে পুজো নিয়ে হ্যাঁ। আমি দেবীর স্বীকৃতি অর্জন করবো। সেই সফল আকাশ কোষ পুজোর বিনিময়ে কি পাবি জানিস? এই। বলছো না তাই। বলছো না না। ঠিক কর। আর পাবি যা তোর পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে উদয়নগর বিয়ের মণ্ডপে আমি ছাদনা তলই তোকে নয়ন জল পরিশোধ করাবো। এখানে এই। আমি কাঁদতে সেখানে কাঁদবি তুই বল। বাবার পালা আমার শেষ ভাবতে কাছে নয়নে জল পাশানে পরিণত করেছি চাষ সৌদাগর। এবার পুত্র সঙ্গে মুখ ফাটিয়ে চিৎকার করে হাহাকার করে কাঁদবি তুই চাষ সৌদাগর। আমি হাসবো তুই হাসবি তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো।
পালিয়ে গেছে সিধুয়া বাসনে। কোথায় ভজন তরিগণ, ভাইও মঙ্গলে বাচ্চা যন্ত্র।